ঝাঁটাটা সরিয়ে দাও, ঝাঁটাটা সরিয়ে দাও, দিয়ে বস। ওটা ভাঙতে হবে এখানটা। ও, এই তো তুমি উঠছিলে না, ওই জন্য তো ওরা চিন্তা করছিল যে কে বলে দেবে কাজগুলো কিভাবে করতে হবে না করতে হবে। সব ভেঙে ফেললো, সব ভেঙে ফেলছে ওরা, তাই না? তো বন্ধুরা, মিস্ত্রি কাজে চলে এসছে আর মৃদুসোনা ঘুম থেকে উঠেছে আজকে একটু দেরিতেই। আর সারাদিন তো ওদের সাথে পটর পটর করবে। আর আমি চলে এলাম টিফিন করতে। অনেকগুলো টিফিন করতে হবে আজকে, প্রতিদিনই করি। তো আজকে টিফিনে আছে আলু চচ্চড়ি আর পরোটা। টিফিন করে নিলাম, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এবার চলে আসলাম রান্নায়, কারণ বর আজকে 1:30টায় বেরোবে ডিউটিতে, আমাকে খেতে দিতে হবে 1টার মধ্যে। তো দেখো, এখানে আমাদের গাছের আম কালকে ঝড়ে পড়ে গিয়েছিলো, দুটো একটু বড় হয়েছে এখন। সেই 3টে আম কুড়িয়ে নিয়ে এসে চাটনি করলাম। সকালবেলা উঠোন ঝাড় দিতে গিয়ে পেয়েছিলাম। আর চাটনি বলতে আমের ঝোল বলতে পারো। আর এখানে আলু কেটেছি, পটল কেটেছি। পটলটা একটু সর্ষে পটল করব আর ধোকা রান্না করব। আজকে মাছটা জানতে না করলাম। তো ধোকাটা ভিজিয়ে রেখেছিলাম 1.5 কাপ জলে, একটু লবণ একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতন। এবার ধোকাটাকে রান্না করবো। দেখো, পটলটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। আর পটলে সর্ষের তেলে ভাজছি, কিন্তু হলুদ দিইনি, এর মধ্যে দিয়েছি একটু লবণ। লবণ দিলে খুব সুন্দর নরম হবে পটলটা। আর হলুদ দিলে তেলটা পুড়ে যায়, সেই কারণে হলুদটা এখন দেবো না, তাহলে তরকারির রঙটা কালো কালো হবে। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলাম। কালো জিরে শেষ হয়ে গেছে, আনতে বলতে ভুলে গেছি আমি। আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দিলাম। এবার এইটাকে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন, খুব বেশি জল লাগবে না। এবার এই মশলাটা ফুটে উঠলেই দিয়ে দেবো পটলটা। দেখো, পটলটা নরম করে ভেজেছি। পটলটা মানে ভাজা হবে এমনই যার ভাজতে ভাজতে নরম হয়ে যায়। তো দেখো, একটু সামান্য চিনি দিলাম আর পটলটা দিয়ে দিলাম। পটলটা সেদ্ধ হোক, নামানোর আগে সর্ষে বাটাটা দিলাম। দেওয়ার পরে এবার এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি পটল সর্ষে। আর সর্ষে পোস্ত দিয়েও করা যায়, আজকে আমি আর পোস্তটা দিলাম না। তো যাই হোক, হয়ে গেল পটলটা রান্না আমার। আর ওদিকে ধোকা রান্না করবো। ধোকাটা রান্না করতে একটু সময় লাগে। আর ধোকাটাকে তো ভিজিয়েই রেখেছি একটু সময় থাকতেই। তো সর্ষেটা দেওয়ার পর দেখলাম জলটা কম, বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম, ফুটলে পরে নামিয়ে নেব। একটু তেলটা ছাড়বে, দেখো তেল ছেড়ে দিয়েছে, পটলটা নামিয়ে নেব। আর ধোকাটা বন্ধুরা একটুখানি বেশি সময় ভিজিয়ে না রাখলে না পারে না, সেই কারণে ধোকাটাকে আমি একটু ভিজিয়ে রেখি। যারা রান্না করতে করতে একটু বারবার বাইরে আসি, এরা সবাই এদের সাথে কথা বলছে, কাজ করছে দেখছে। আর আমার ভেতরে গিয়ে কাজ করছি, রান্না করছি ঠিকই, খালি একটু বাইরে এসে এসে ঘুরে যাচ্ছি দিচ্ছি। তো দেখো, একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার এই কড়াটার মধ্যেই আমি ধোকার মিশ্রণটা দিয়ে দেবো। দেখো, দিয়ে দিলাম। আর দেখো, মিশ্রণটা মনে হচ্ছে একটু জলটা কম হয়েছে, ওই জন্য আঠার মতন বসে গেছে। একটু বাটিটা আমি ধুয়ে একটু পরে দিয়েছিলাম জল। আর এই মণ্ডটাকে আমি রেডি করে নিলাম। জলটা টেনে গেছে, এখন এই যেটুকুনি জল আছে আর একটু টানবে, টানলে পরে থালার মধ্যে মেলে দেবো, দিয়ে ওটাকে পিস পিস করে কেটে নেবো। কড়াটাকে ভিজিয়ে রেখেছি, এই কড়াটা বাতিল দিয়ে দিলাম। তাড়াতাড়ি করছি রান্না করতে, কারণ অতগুলো পরোটা সব তরকারি করতে সময় লেগেছে আমার অনেক। আর 12:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে, ওই জন্য অন্য একটা কড়া নিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এর মধ্যে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি সব দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো আলুটাকে। এবার আলুটা কষে গেলে জল দিয়ে দেবো পরিমাণ মতো, ঝোলটা ফুটতে থাকবে। আর আমি ওইদিকে পাশের কড়াতে বড়াটা ভেজে দিয়ে দেবো, ধোকার বড়াটা আর কি। তো মেয়ে আবার স্নান করবে, আর কালকে ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অন্যদিন জল রোদে দিই, আজকে আর জল রোদ দেওয়ার মতন পরিস্থিতি নেই। গ্যাসেই জল গরম করে স্নান করাতে হবে। জল গরম বলতে গরম না, জলে ঠান্ডা ভাবটা একটু কাটিয়ে নেবো আর কি, যেহেতু গলা নিয়ে একটু ভুগে সমস্যা হয়। তো দেখো, আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার এটা ফুটবে। এটা ফুটে উঠলে পরে আমি ধোকার বড়াটা দেবো, কিন্তু ধোকার বড়াটা আমার এখনো ভাজা হয়নি। এই দেখো, ধোকাটাকে কাটছি আমি, খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। এই পিস পিস করে কেটে নেওয়ার পর, বা বরফির আকার বলতে পারো, এই বরফির আকারে কেটে নিয়েছি। কেটে নিয়ে পাশে কড়াটাকে সুন্দর করে কড়াটাতে আর কি ভেজে নেব। ভেজে নিয়ে এবার প্রয়োজন মতো দেবো। আর ধোকার বড়া কার কার পছন্দ, আমার কিন্তু ভালো লাগে।
তরকারির থেকে দোকান বড়াটা এমনি মচমচে ভাজা খেতে ভালো লাগে। তো দেখো আমি বরফি মতন কেটে নিয়েছিলাম, ভিজে নিয়েছি, আর ঝোলও ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি, নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে। এবার দিয়ে দিলাম বড়াটা। এবার এটা ফুটবে সুন্দর মতন, ফুটে গেলে তারপর নামিয়ে দেবো। দেখো আমার তরকারিগুলো রেডি। কেমন লাগলো ভিডিওটা একটু অবশ্যই কমেন্টে